অতি তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করেন, অতি তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করেন। এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইরা। এই ভিডিওর মাধ্যমে আপনারা এই জিনিসখান দেখতে পাইরা। একটা রেল অ্যাক্সিডেন্ট হয়েছে। এই রেলটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাংলাদেশের গৈরব হইয়া একটা জায়গা। এই জায়গার মাঝে প্রায় 120 জনের মতন মানুষ সঙ্গে সঙ্গে মারা গেছেন। প্রায় 110 জনের মতন হসপিটাল পাঠানি হয়েছে। এখনো অনেক মানুষ আহত নিহত ডাব্বার ভিতরে আছেন। উদ্ধারের কাজ বর্তমানে চলে। আজকে সকালে এই ঘটনাটা হয়েছে বাংলাদেশের গৈরবের মাঝে। তো প্রথমে আমি আপনারারে এই ভিডিও ক্লিপটা দেখাইতাম চাই, তবে মানবতার খাতিরে এই ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষরে আপনারা দেখার সুযোগ করে দিবা। কারণ এই রেল দুর্ঘটনায় যত মানুষ আহত নিহত হয়েছেন, আশা করি আপনারা একটা শেয়ারের কারণে যত মানুষ আহত নিহত হয়েছেন ওটা মানুষের পরিবারের কাছে এই ভিডিওটা যদি পৌঁছে আর পরিবারের মানুষ হসপিটাল গিয়া জার্জিরির মানুষটারে গিয়া উদ্ধার করতে পারবা। তো আপনারা ভিডিও ক্লিপটা দেখুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখেন আমাদের ভৈরবে রেল দুর্ঘটনায় অনেক মানুষ মারা গেছে, প্রায় শতাধিক মানুষ মারা গেছে। আপনারা দেখেন, সবাই দোয়া করবেন। আর যার যার বাড়িতে 11 সুন্দরে রওনা হয়েছিল ঢাকাতে তারা খোঁজ খবর নেবেন। অবশ্যই সবাই সঙ্গে থাকবেন, যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা যতটুকু পারি তথ্য আপনাদেরকে দিব। আপনারা দেখেন মানুষের জন্য দেখেন কি পরিমাণ মানুষ। মালগাড়ির সাথে 11 সুন্দর গাড়ি ধাক্কা লেগে 2 বুকি পড়ে গেছে, ধাক্কা লেগে 2 বুকি পড়ে গেছে। অনেক মানুষ আহত নিহত হয়েছে, প্রায় শতাধিকের উপরে, সঠিকভাবে বলা যাচ্ছে না। দেখেন আপনারা সবাই লাইভটি শেয়ার করেন বেশি বেশি করে। এখনো অনেক মানুষ ভিতরে আছে, তাদেরকে ফায়ার সার্ভিস আসলে উদ্ধার করার জন্য। দেখেন ভাই, অতি যাদের আত্মীয় আছে যারা 11 সুন্দরে ঢাকা যেতে চাইছিল সবাই তাদের বাড়িতে যোগাযোগ করুন। তাদের আত্মীয় স্বজন হয়তো এখানে আছে ভাই। এখনো অনেক মানুষ বুগি নেশাত পরে আছে, উদ্ধার কাজ চলছে। ফায়ার সার্ভিস প্রায় 1 ঘন্টা পরে আসছে। আমরা অনেক চেষ্টা করে অনেককে উদ্ধার করেছি ভাই। ভিডিওটি অতি তাড়াতাড়ি শীঘ্রই শেয়ার করে দিন যাতে সবাই সবার খোঁজ খবর নিতে পারে। দেখেন কি অবস্থা। আমি মালগাড়ির উপরে থেকে ভিডিওটা করতেছি আর কি। দেখেন ভাই, প্রচুর মানুষ। খোঁজ খবর লইন, সবার যার যার বাড়ি থেকে খোঁজ খবর লইন। অনেক মানুষ এখনো বুগির নেশায় আছে, অনেক মানুষ এখনো বুগির নেশায় আছে। প্রায় শতাধিক মানুষ মৃত হয়েছে, প্রায় শতাধিক। আমরা অনেকেরে উদ্ধার করে হসপিটালে পাঠাইছি। যার যার আত্মীয় আছে তারা যোগাযোগ করুন, যার যার আত্মীয় আছে তারা যোগাযোগ করুন ভাই। যার যার আত্মীয় আছে ভৈরব, এটা হলো ভৈরব দুর্ঘটনা। ভৈরব রেল স্টেশন থেকে ঢাকাগামী 11 সুন্দর এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। আর ঢাকা থেকে ছেড়ে আসা মালগাড়িটি ওর সাথে ধাক্কা হয়েছে, ধাক্কা লেগে অনেক মানুষ মারা গেছে। হ্যাঁ, ভৈরব হয়েছে, ভৈরব। এখনো মানুষকে উদ্ধার করা হচ্ছে। অনেক মানুষ ভিতরে মৃত আছে, এখনো অনেক মানুষ আছে যাদেরকে ফায়ার সার্ভিস চেষ্টা করতেছে। যার যার আত্মীয় আছে তারা অতি শীঘ্রই খোঁজ খবর নেন। যার যার আত্মীয় আছে তারা অতি শীঘ্রই খোঁজ খবর নেন। 11 সুন্দর কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী 11 সুন্দর এক্সপ্রেস ভৈরবে অ্যাক্সিডেন্ট হয়েছে মালগাড়ির সাথে ধাক্কা লেগে। প্রায় অনেক মানুষ মৃত হয়েছে, প্রায় অনেক মানুষ। এই তো 10 মিনিট হবে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রায় 10 মিনিট হয়ে গেছে। আমি আসছি অনেকক্ষণ পরে, প্রায় আধা ঘন্টা পরে আমি খবর পেয়ে আসলাম। দেখলাম অনেক মানুষ, অনেকে উদ্ধার করে যেভাবে পারে লিশকাত উটুট ভরে দিতেছে, যার যা বা হসপিটালে যাচ্ছে। পুলিশ আসছে এখন, পুলিশ। শেয়ার করুন ভাই। ভৈরবে অ্যাক্সিডেন্ট হয়েছে, ভৈরবে।
তো যেভাবে আপনারা ভিডিও ক্লিপ দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন এই ঘটনাটা হয়েছে বাংলাদেশ ভৈরবর মাঝে। তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই, অথচ আপনারা একটা প্রশ্ন করতাম চাই, আপনারা বিবেকের সাথে এই প্রশ্নটা মিলাইয়া দেখবা। এই রেল দুর্ঘটনাটা কিভাবে হইল? এই রেল দুর্ঘটনার পিছনে 100% নাও যদি থাকে, কিন্তু 99% রাজনীতির কোনো হাত থাকতে পারে। একটা জিনিস আপনারা চিন্তা করবা, একটা প্যাসেঞ্জার ট্রেন আর আরেকটা মালগাড়ি যান, যখন এক রাস্তা দিয়ে দুইটা ট্রেন চলে, একটা প্যাসেঞ্জার গাড়ি আর একটা মালগাড়ি যান, এই মালগাড়িটা যাওয়ার সময় যারা সিগন্যাল দেয়, যারা সিগন্যালও বুয়ার থাকে, এরা কেমন করে এই রেলটা এইভাবে চাললো? একটা প্যাসেঞ্জার ট্রেন আর প্যাসেঞ্জার লইয়া আর আবার এই রাস্তা দিয়া একটা মালগাড়ি কেমনে ছাড়া হইল? এই জিনিসখানে না আপনারা একটু বোঝার চেষ্টা করবা। কারণ এই রেল দুর্ঘটনার পিছনে 99% রাজনীতির কোনো হাত থাকতে পারে। রাজনীতির হাত ছাড়া এই ধরনের রেল দুর্ঘটনা হইতো না। কারণ রেল ডিপার্টমেন্টও যারা চাকরি করে, যারা রেলর সিগন্যাল দেয়, এই সিগন্যালর মানুষগুলা কই আসলা? তারা কি তা জানে না নি এক রাস্তা বাই দিয়া প্যাসেঞ্জার গাড়ি আর আবার এই রাস্তা বাই দিয়া মালগাড়িটা কেমনে চাললো? এই জিনিসখানে আপনারা একটু বুঝার চেষ্টা করবা। কারণ রাজনীতির কারণে আজকে মানুষ কতটুকু নিচে নামছেন। এই রেল দুর্ঘটনার কারণে কত হাজার হাজার মানুষ আহত নিহত হইয়া বর্তমান হসপিটালের মাঝে আছেন। এই রেল দুর্ঘটনার পিছনে এই কাহিনী আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাইবা। বাংলাদেশের মাঝে বর্তমানে তো মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার চলে। তো মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারে এখন কিতা করলা, এই জিনিসখানাই তোর প্রশ্ন উঠবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাইবা। কিন্তু এই প্রশ্নটা উঠাইবার আগে আপনারা এই জিনিসখানাই বুঝার চেষ্টা করবা, এই রেল দুর্ঘটনা কেমন করে হইল? এক রাস্তা বাই দিয়া দুইটা রেল কেমনে চলে? একটা প্যাসেঞ্জার গাড়ি আবার সময় একটা মালগাড়ি এই রাস্তা দিয়া কেমনে ছাড়া হয়? আর সিগন্যালও যারা বুয়ার থাকে এরা কিতা করে? এরা জানি শুনি এই ধরনের অ্যাক্সিডেন্ট করায়, এরা জানি শুনি মানুষের জীবনের সাথে খেলা করে। মানুষের জীবনের সাথে কেন খেলা করে? নিজে নিজের চাকরিটা বাঁচাইতে গিয়া আজকে এই ধরনের রেল দুর্ঘটনা করায় শুধুমাত্র 99% রাজনীতির হাত থাকার কারণে। এই জিনিসখানে আপনারা একটু বোঝার চেষ্টা করবার, ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা।